নেপালের অভিশপ্ত পথ। একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 4, অমোঘ পরিণতি। রোহিতের মাথা ঘুরছিল, গাড়ির চারপাশে কালো কুয়াশা ঘন হয়ে এসেছিল। ভৌতিক ফিসফিসানি এখন এক বিভীষিকাময় গুঞ্জনের মতো শোনাচ্ছিল। সেই সাদা শাড়ি পরা মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, মুখে অদ্ভুত শূন্যতা আর ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর হাসি। তুমি আমার সঙ্গে থাকবে চিরকাল। রোহিতের শরীর হিম হয়ে আসছিল। সে প্রাণপণে গাড়ির দরজা ধাক্কাচ্ছিল। হঠাৎই একটা বিকট চিৎকার ভেঙে দিল নিস্তব্ধতা। মেয়েটি চিৎকার করে উঠে ছায়ার মতো মিলিয়ে গেল অন্ধকার কুয়াশায়। এক মুহূর্তে গাড়ির ইঞ্জিন আবার চালু হয়ে গেল। রোহিত আর দেরি করল না। পাগলের মতো অ্যাক্সেল চেপে দিল, গাড়ি ছুটল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়। পিছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না, কিন্তু রিয়ারভিউ মিররে এক ঝলক চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল। সেই মেয়েটি আবারও দাঁড়িয়েছিল রাস্তার ধারে, সাদা শাড়ি বাতাসে উড়ছিল, চোখের দৃষ্টি ছিল শূন্য, কিন্তু ঠোঁটের কোণে সেই একই রহস্যময় হাসি। তারপর কেউ জানে না রোহিত ঠিক কিভাবে কাঠমান্ডু ফিরে এসেছিল। পরদিন সকালে এক পথচারী রাস্তার ধারে পড়ে থাকা তার গাড়িটি দেখতে পেয়েছিল। গাড়ির দরজা খোলা, ভেতরে কেউ নেই, কিন্তু গাড়ির কাঁচে স্পষ্ট লেখা ছিল, আমি ফিরে আসব।